নমস্কার বন্ধুরা, অঙ্কিতা রান্নাঘরে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বানাবো তেলকই। তেলকই কিন্তু আমরা অল্প বিস্তর সবাই খেয়ে থাকি, কিন্তু আমি যেই পদ্ধতিতে দেখাচ্ছি সেটা কিন্তু একদম ট্র্যাডিশনাল। প্রথমেই সর্ষের তেল ভালো করে গরম করে নেব, তারপর নুন হলুদ মাখিয়ে রাখা কই মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে কিন্তু আমি 10 মিনিটের জন্য নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে কিন্তু ভাজতে দিয়েছি। একদিকটা ভালোভাবে ভেজে নিয়ে উল্টে দিয়ে অন্য পিঠটাও কিন্তু খুব ভালো করে ভেজে নেব। কই মাছ কিন্তু খুব বেশিক্ষণ ভাজা হলে সেটা শক্ত মতন হয়ে যায়। হালকা ভাজা হতে শুরু করলেই কিন্তু মাছগুলোকে তুলে নিতে হবে। মাছটা ভাজা হতে হতে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। প্রথমেই লাগছে পেঁয়াজ, তার সঙ্গে দিয়ে দেব আদা, আর তারই সঙ্গে দেব কাঁচা লঙ্কা। একই সঙ্গে দিয়ে দেব ড্রাই রোস্ট করে নেওয়া জিরে। অল্প একটু জল দেব, তারপর একটা পেস্ট তৈরি করে রেখে দেব। দেখুন, পেস্টটা কিন্তু এই রকম করে বানাতে হবে, খুব বেশি মিহি পেস্ট করার প্রয়োজন নেই। অন্যদিকে মাছগুলোও ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এক এক করে মাছগুলোকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে নেব। সবকটা মাছ তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ফোড়নে কালো জিরে। কালো জিরের থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসা অবধি কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। একই সঙ্গে দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা। ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আগের থেকে বানিয়ে নেওয়া পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা। গ্যাসের ফ্লেমটাকে এই সময় হাইতে করে রাখবো। তারপর এই অবস্থাতেই 5 থেকে 6 মিনিটের জন্য ভেজে নেব। এই সময়তে দিয়ে দিচ্ছি নুন। আবারও খুব ভালোভাবে কিন্তু সবকিছু কষাতে থাকবো। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে গরম জল। গরম জলটা দিয়ে কিন্তু আবারও কষাবো। এই রান্নাতে কিন্তু মশলা কষানোটাই আসল। যত সময় নিয়ে মশলাটা কষানো হবে তার স্বাদ কিন্তু ততটাই হবে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে দিয়ে দিচ্ছি হলুদ, আর তার সঙ্গে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যাতে রংটা সুন্দর আসে। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে রাখবো আর খুব ভালো করে কিন্তু কষাতে থাকবো। মশলাটা যাতে নিচে লেগে না যায় সেই জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু জল। তারপর আবারও কিন্তু কষাতে থাকবো 4 থেকে 5 মিনিটের জন্য। জল কিন্তু কখনোই একবারে দেবেন না, তাতে ঝোলের টেস্ট খুব একটা ভালো হয় না। অল্প করে কষাবেন আর জলটা দেবেন, তাতে অনেকটাই পরিমাণে স্বাদটা কিন্তু বেরিয়ে আসে। দশ মিনিটের জন্য ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা কই মাছগুলো। এক পিঠটা ভালোভাবে ফুটে গেলে উল্টে দিয়ে অন্য পিঠটাও কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নেব। গরম ভাতের সাথে কিন্তু সবথেকে ভালো লাগে এই তেলকইটা খেতে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আজকের মতন এইটুকুই, আবার দেখা হবে। ধন্যবাদ।